মুক্তি আয়োজনের মধ্যে যে পরিপূর্ণতা রয়েছে সেই পরিপূর্ণতাই কিন্তু ধরে রাখবেন। আপনারা থেকে অনুরোধ করব, আপনারা কিন্তু এগিয়ে আসতে পারেন আমাদের। হাওড়ার বালিটিকুড়ি চাকপাড়ায় মুক্তি সংঘের পরিচালনায় সন্ধ্যাকালীন রক্তদান তৎসহ বিভিন্ন শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় সংঘ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে 55 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংঘের সভাপতি উৎপল মান্না বলেন, প্রচণ্ড দাবদাহে পশ্চিমবঙ্গ যখন রক্তশূন্য, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ স্বেচ্ছায় রক্ত দেবার জন্য বিকেল 5টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এটা সংঘের একটা রেকর্ড। তিনি আরও বলেন, যে সমস্ত রক্তদাতার রক্ত দেবার জন্য এসেছেন তাদের প্রত্যেকের রক্ত আমরা নিতে পারবো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সংঘের সভাপতি সনাতন ঘটক বলেন, স্বেচ্ছায় রক্তদানের সাথে সাথে আমরা 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে। নাচ গান আবৃত্তিতে জমে ওঠে এলাকা। আজকের প্রোগ্রামটা হচ্ছে যে গ্রীষ্মের যে প্রবল দাবদাহ, সেই দাবদাহকে উপেক্ষা করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই কয়েকদিন আগে সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচন শেষ হয়ে গেল। সারা পশ্চিমবঙ্গ রক্ত শূন্যতা, রক্তহীনতায় ভুগছে। সেই পরিস্থিতিতে আজকে আমরা শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আজকে যে রক্তদান শিবির এলাকায় অগণিত মানুষের অগণিত ছাড়া অন্তত এটা মুক্তি সংঘ যে রেকর্ড করলো যে আমরা রক্তদাতাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমরা রক্ত দিতে পারবো না। মানে এত রক্তদাতাদের এত ভিড়, এত উৎসাহ। হ্যাঁ, মানে বিকেল 5টা থেকে রক্তদাতারা রক্ত দেওয়ার জন্য সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, যারা রক্ত দিতে পারলো না তাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা রক্ত দিল এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে তাদেরকে আমার ছিলাম এবং কর্নিশ জানাই। এখনো পর্যন্ত 55 জন রক্ত দিচ্ছে। তারপর আমাদের এছাড়াও আমরা একটা গতকাল আমরা সঙ্গীতানুষ্ঠান একটা আছে, তার আগে এই এলাকার অগণিত বাচ্চা শিশুদের জন্য এবং মহিলাদের জন্য আগামী জুন মাস থেকে আমরা চালু করতে চলেছি এলাকার যারা মহিলা আছেন তাদের জন্য মহিলা প্রশিক্ষণ তারা চালু সমস্ত যোগাসন প্রশিক্ষণ। আমি ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।